খুব সুন্দর হয়েছে। তাও তো আগে আমরা নিজেরা যে মাছ মারি নিয়ে আসতাম, এখন তো সে মাছ পাওয়া যায় না। নমস্কার বন্ধুরা, আজ শুরু করছি পুকুরের ধার থেকেই। বাবা কটা জিওল মাছ কিনে নিয়ে এসছে, আর আমাদের কাছে কচি কুমড়ো ধরেছে, তাই ভাবছি কচি কুমড়ো দিয়ে একটা রেসিপি করব। চলুন তাহলে কচি কুমড়োটা কেটে নিই। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমাদের টাংলায় কচি কুমড়ো ধরে আছে। দেখি আর আছে কিনা। আর তো নেই। হ্যাঁ দাদু, ভাই এই তো এই দেখো কচি কুমড়ো কাটবো। আজ কুমড়ো রান্না করবে। হ্যাঁ, তুমি কোথায় গেছিলে মই কাঁধে নিয়ে? আরে ভাই মাঠে কত কাজ কাজ করে আর সময় করতে পারছি রে ভাই। ও দাদু, তুমি এই কচি কুমড়োটা কেটে দাও তাহলে। না তুমি কাটো। না কাটো না, তুমি এখন তুমি কাটো, আমি তো রোজই কাটি, তুমি কাটো। কাটো আজকে তাহলে সেবাটা খুব ভালো হবে রে। ও দেখুন কত সুন্দর, দারুণ কুমড়ো, ভালো হবে। যাও চলুন তাহলে রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে। এলাম আমরা যমুনা ও তাহলে রান্না কর ভাই। হ্যাঁ আমি রান্না করি। ভাতি দেশে এলাম আমরা যমুনা বেশি খাই। চলুন তাহলে এবার মাছটা কেটে নিই। দেখুন বন্ধুরা, আমাদের এদিকে বিল আছে, সেই বিলের জিওল। চলুন কেটে নিই। ডিম পুরো ভর্তি পেটে। এই মাছ আপনারা খুব সাবধানে কাটবেন। আমি তো লবণ দিইনি, আপনারা চাইলে লবণ দিয়ে মেরে নিয়েও কাটতে পারেন। এইগুলোর মাথাটা কেটে নিলে একদমই সহজ। আপনারা কাটবেন খুব সাবধানে। মাছ তো ধুয়ে নিয়ে এসছি, এবার কচি কুমড়োটা কেটে নেব। খোসাটা কিন্তু আমি ফেলবো না। পুরো কাটা হয়ে গেছে, এবার আলুটা কেটে নেব। আজ তুয়া এসেছে শখের রান্নাঘরে। অনেকদিন তো আসো না তুয়া, এসো এসো।
অনেকদিন আসে না আমার এই মেয়েটা। দেখুন বড়দের মতো সবজি কাটতে গেছে আর হাত কেটে গেছে। সবজি কাটতে আসবে না আর কাটবে না, একা একা যাবে না। কিন্তু কতটা রক্ত বেরিয়েছে। তাহলে তুমি একটু ওই পাটিতে বসো, আমি রান্না শুরু করি। আচ্ছা যাও, এদিকে যাও, এখানে বসে থাকো বাবা। ও তাহলে বন্ধুরা শুরু করি রান্না বান্না। দিদিমণি গাছের কচি কুমড়ো দিয়ে শিঙি মাছ। বাহ, গুড। টাটকা সবজি দিয়ে কেমন হবে রান্না দিদা? খুব ভালো হবে। টাটকা সবজির আলাদাই স্বাদ আসে বলো। তুমি খাবে তো আজকে? তুমি শুধু হ্যাঁই বলো, খাও তো না। খাওয়ার সময় বলো না খাবো না, হয় ঘুমিয়ে পড়বে, না হয় তুমি চলে যাবে বাড়ি। আজকে কিন্তু খেতে হবে, বন্ধুদের কিন্তু বলেছো আজকে খাবে। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলে মাছটা ছেড়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটাও ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ, লবণ, আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো। এবার আরেকটু কুমড়োটাও ভেজে নেব। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমরা একটু লঙ্কাটা বেশি খাই, তাই আমরা একটু বেশি দিই লঙ্কা। আপনারা আপনাদের মতো ঝাল দেবেন। কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার আমার পরিমাণ মতো জল দেব। ঝোল তো ফুটে এসছে, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব ঝোলে। আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বাবা, আমি বললাম না যে তোমার এই বলা অবধি সার, আর তুমি খাবাও না, কিছুই না, লাস্ট অবধি থাকবাও না। আচ্ছা যাও, চান করে ঘুমাও গা। ঢাকাটা নামিয়ে নেব। জিওল মাছ তো ভীষণ শক্ত হয়, ওই জন্য জিওল মাছ শক্ত তো ওই জন্য ফোড়নের আগেই জালে দিয়ে দেব। একটু জ্বালিয়ে নেব।
দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ফোড়নের জন্য নামিয়ে নেব। তরকারি ফোড়ন দেওয়ার জন্য তেল দিয়ে দেব। ও তেজপাতা আর রাঁধুনি। এবার ঝোলটা ঢেলে দেব। আজ কিন্তু একদম বাটা মশলা ছাড়া, কোনো ঝামেলাই নেই আর খুব সহজ। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ও দাদু তাড়াতাড়ি এসো, দিদা বসে গেছে। তুমি এত দেরি করছো, তোমাদের না দিয়ে আমি বসতেও পারছি না। আর তুমি না আসলে দিদাও খেতে পারছে না। আমার ভীষণ খিদে পেয়েছে। আজকে এত দেরি করে ফেললে। আমার আসা একটু দেরি হয়ে গেল, অনেক কাজে কর্মে সারাক্ষণ থাকতে হয়। এবার নতুন রেসিপি দিদা খেয়ে দেখো তো কেমন হয়েছে। ভালো তো অবশ্যই, তরকারি ভালো হবে, দেখা যাচ্ছে যতক্ষণ। দাও, দেখা যাক তোমার রান্না আজকে কেমন হয়। আরে ভালো তো হওয়ারই কথা, প্রতিদিনই তো ভালো হয়। খেয়ে দেখো। আচ্ছা বেশ থাক। তোমার থালায় বড় তেজপাতাই পড়েছে। হ্যাঁ ভালো করেছে। আরে বড় গরম রে ভাই, ভীষণ গরম। সে পাকাটা কোথায় রেখেছে কি জানি। তোমার রান্নাটাও গরম, ভীষণ গরম। আমি এত গরম কেন, কি করে হলাম গরম বলো তো? তোমার রান্না দেখো কি গরম। খুব ভালো হয়েছে, ভীষণ টেস্ট। যা ভাবছিলাম ঠিক তাই হয়েছে। গাছের কাঁচা সবজি একদম টাটকা টাটকা, সে ভালো না হয়ে যায়। আর জ্যান্ত মাছ, দিদা গাছের টাটকা সবজি পেরে রান্না করলে সবজির আলাদাই স্বাদ বেড়ে যায় না? অনেক গুণ বেড়ে যায় স্বাদ। আর সেটাই তো হবার কথা, তাই তো হয়। আর একদম কোনো বাটা আমরা মশলা, গায়ের মানুষ যে সবজি খাই না, একেবারে পিওর ভালো জিনিস। দেখ আমরা সার দিই না বাড়িতে, সার তো আমরা ব্যবহারই করি না কখনো, না। একটু গোবর সার কখনো দিই, তাতেই যে এত সুন্দর লাগে। অন্য কোথাও কোনো সবজি এত স্বাদ লাগে না। এটা আমাদের একটা পূর্ববর আগেকার বৈশিষ্ট্য। গ্রামে বাস করি আমরা, এটাই আমাদের সবথেকে বড় কথা। রান্নাটা খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর রান্না হয়েছে মানে বলার মতো না। আমরা শুধু যে ভিডিও হচ্ছে দেখে সেই জন্যই ভালো বলছি তা না, অরিজিনালি ভালো হয়েছে, সুন্দর। না না সত্যি তাই, সত্যি তাই। এগুলো যে অভিনয় করছে তারা সত্যি ভালো। দাদারা, বন্ধুরা, আমরা তো এখন সেবা করছি, আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে। আমাদের নিজেদের বাড়ির যে যেমন আমরা রান্না করছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, লাইক করবেন আর আমাদের সাবস্ক্রিপশন করে দেবেন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন।